ভাই সবাই বলছে আপনি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন, অনেক স্লেজিং এর মুখে আছেন, আপনি আসলে বিষয়টা কিভাবে ম্যানেজ করছেন? এটা আমি মনে করি যে আল্লাহ তালা আমার একটা পরীক্ষা নিচ্ছেন, এবং আমি চাই যে আল্লাহ তালা যেন আমার ধৈর্য দ্বারা পরীক্ষাটা ইলেকশন মতো রাখেন। এটা কি আপনি কি একটু রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন? আপনার মতো বলা হয় যে আপনি অনেক হেভি না, এটা হচ্ছে কি ইরিটেট করার জন্য, আমাকে একটু মানসিক ভাবে অশান্ত করার জন্য কোন একটা মহল করছে। মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন। তো আমি তো ওই জায়গায় যাবোই না, কারণ তারা যে একটা সিম্পাথি ভোট দিতে চাচ্ছে, ওই সুযোগ আমি দেবো কেন? আপনি কি এটা বুঝে চুপচাপ? আমি খুব ভালো করে বুঝে ফেলছি এটা। আমার বয়স তো কম হয় নাই, ওদের মতো আমার নাতির বয়স না ওরা, তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে। আপনার তো অনেক অভিজ্ঞতা, এইবারের ইলেকশনের ক্যাম্পেইনের যে স্ট্র্যাটেজি অন্যদের আপনাদের সাথে সব মিলে একটু ট্রিকি মনে না, হচ্ছে। এবারে নির্বাচনে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই। ওদের স্ট্র্যাটেজি হলো কোন রকম ক্ষমতায় যাওয়া, পার্টিকে বিরক্ত করে, মানে কোনো বিরোধী দলকে, অপোজিশন পার্টিকে বিরক্ত করে একটা সিন ক্রিয়েট করে সিম্পেথি নেওয়া। লাস্ট একটা জিনিস সবাই বলছে যে ঢাকা আর্ট হচ্ছে যে ভাইরাল আর্ট বলা হচ্ছে, এবং বাংলাদেশে অন্য যে কোনো আসনের চেয়ে আপনার এই আসনটা সবচেয়ে বেশি আলোচিত। এই বিষয়ে আপনি কি না, এটা হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি এক নাম্বার হলো এখানে আমি একমাত্র স্ট্যান্ডিং করে মেম্বার, এবং এখানে যা হচ্ছে এটা অনেকটা বিনোদনমূলক ঘটনা ঘটাচ্ছে কেউ কেউ, এই জন্য জনগণ এই জিনিস নজর খুব বেশি দিচ্ছে।